গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির আরামবাগে মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। তারকেশ্বরের বালিঘড়ি এলাকার জাসমিনা বেগম সোমবার একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির স্বাস্থ্যের জন্য তাকে আইসিইউতে রাখা হয়। পরিবার মাঝের মধ্যে গিয়ে দেখে আসছিলেন, তখন শিশুটি জীবিতই ছিল। বুধবার দুপুরে পরিবার বাচ্চার খোঁজ নিতে গেলে হাসপাতাল জানায় শিশুটি মারা গেছে এবং মৃতদেহ গতকালে পরিবারের কারোর হাতে দেয়া হয়েছে। পরে জানা যায় ভুলবশত শিশুটির মৃতদেহ অন্য একটি পরিবারকে দেয়া হয়েছে এবং তারা সেটি নিজেদের সন্তানের দেহ ভেবে দাফনও করে ফেলেছে। এই ঘটনার সামনে আসতেই হাসপাতালে গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে। পরিস্থিতি দেখে আরামবাগ থানার আইসি রাকেশ সিং হাসপাতালে যান এবং পরে পরিবারকে থানায় নিয়ে গিয়ে কথা বলেন। কারোর সঙ্গে বদল হয়ে যায়। আর একটা বাচ্চা আছে, তাকে আমাদেরকে দেখানো হয়নি, তাকে এখনো পর্যন্ত সামনে আনাও হয়নি। আমরা এখনো অবধি বাচ্চার কোনো হদিশই পাইনি। শুনেছি নাকি আজ কালকে রাত্রিবেলায় আবার সেই বাচ্চাটাকে আবার তাদের হাতেই তুলে দিয়েছে। একটা বাচ্চা দিয়েছে, তারা সব কিছু দাহ সংস্কার করে ফেলেছে, দাপন করে ফেলেছে। তারপরও চুপু ডেকে এইখান থেকে সব ডাক্তার কর্মীরা থেকে তাদেরকে গোপনে দিয়ে ফাইট করে দিয়েছে। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ কি, আমাদের বাচ্চা যেকালে আমরা খবর পাইনি বাচ্চা বেঁচে আছে কি বাচ্চা মৃত, আমরা এখনো জানতে পারিনি। আমরা চাই এইখানে আমাদের সামনে আমাদেরকে কৈফিয়ত দিক কি আমাদের বাচ্চা কোথায় গেল, কি করে অন্য কারোর হাতে যায়, আর অন্য কারোর হাতে যেখানে গেছে আর একটা বাচ্চা আমাদের সামনে আনা হবে। দুটো বাচ্চা কি একসাথে ছিল? বলতে পারছি না। আইসিইউ ছিল, আমাদেরকে আইসিইউ ঢুকতে দেওয়া হয়নি। এক জায়গায় ছিল কি দূরে ছিল আমরা জানি। এই বিষয়টা কিন্তু হাসপাতালের মানুষরা বা পুলিশরা ধামাচাপা দিতে চাইছে আমরা গরিব অসহায় বলে, আমাদের টাকার জন্যই বলে। কিন্তু এইটা বারবার এরকম ধারা, আজ আমাদের হয়েছে কাল অন্য কারোর হবে। আমরা চাই এই বিষয়টা সবাই সতর্ক হোক, সবাই জানুক এই বিষয় নিয়ে, আর এই ব্যাপারে না এরকম কিছু হয় হাসপাতালে কড়াকড়ি আইন হোক। আপনারা থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় গেছিলাম, থানায় পুলিশরা শুধু বলছে আপনারা চুপ করুন, আমরা বিষয়টা দেখছি, এইটুকুন বলছে, আর কিচ্ছু নয়। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর কর্মসূচিতে যৌন কর্মীদের জন্য বিশেষ সুবিধার দাবিতে নির্বাচন কমিশনের হিন্দু মহাসভা। কলকাতা, সোনাগাছি ও অন্যান্য যৌনপল্লীতে থাকা যৌন কর্মীরা এবং এই পেশার সাথে যুক্ত বাংলার কয়েক হাজার মানুষ এসআইআর এর ফর্ম পূরণে যাতে কোনো সমস্যায় না পড়েন সেই জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার সদস্যরা সোনাগাছির অঞ্চলের যৌন কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং এরপর নির্বাচন কমিশনের ডেপুটেশন জমা দিয়ে যৌন কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের দাবি করলেন। তারপর যৌন কর্মীদের প্রতি সহযোগিতার চিঠি ও নির্বাচন কমিশনের ডেপুটেশনের রিসিভ কপি হিন্দু মহাসভার পক্ষ থেকে তুলে দেওয়া হলো যৌন কর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা নস্করের হাতে। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এক সাক্ষাৎকারে জানান, নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আপনারা সবাই জানেন ভারতের ইলেকশন কমিশন যে এসআইআর চলছে, তো সেই বিষয়ে আমাদেরই সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ আমরা মনে করি যে যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার রয়েছেন, তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সামাজিক বা টেকনিক্যাল প্রতিবন্ধকতা ফেস করছেন বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। ওনাদের বক্তব্য, ওনারা দীর্ঘদিন বাড়িতে যাননি এবং সেই সাথে ওনাদের পরিবারের সদস্যরাও অনেক সময় তারা যে পেশার সাথে যুক্ত সেটা প্রকাশ্যে বলতে সংকোচ বোধ করছেন। তো সেই জন্য হিন্দু মহাসভার সাথে ওনারা যোগাযোগ করেছেন, তাদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। আমরা আমাদের মাননীয় ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিলাম এবং আমরা জানালাম যে তাদের জন্য যাতে একটা বিশেষ কোনো ব্যবস্থা করা যায়, কারণ আমরা বিশ্বাস করি যেখানকার মাটি নিয়ে দেবী দুর্গা তৈরি হন, দুর্গা পূজিত হন সারা পৃথিবীতে, সেখানকার মাটির, সেখানকার যারা অধিবাসী বা বসবাস করতে বাধ্য হচ্ছেন,
তাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে মৌলিক অধিকার রয়েছে ভোটাধিকার থাকার। তো তাতে যাতে কোনো রকম ভাবে ওনাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা আজকে ভারতের ইলেকশন কমিশনকে অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা সার্বিকভাবে ওনাদের পাশে রয়েছি। আমরা এটাও ঘোষণা করছি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল যেখানে ওনাদেরকে শ্রমিক এই সম্মান দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন, আমরা আরো এক ধাপ এগিয়ে বলে গেলাম যারা ভারতীয় যৌনকর্মী তাদেরকে আমরা, তারা যদি আগ্রহী থাকেন আগামী দিনে তারা যাতে বিভিন্ন জায়গায় 2026-এর নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী হতে পারেন তাতেও আমাদের আগ্রহ রয়েছে। তারা আগ্রহী থাকলে আমরা নিশ্চয়ই দুহাত বাড়িয়ে দেব। আপনারা এই অভিযানে, এই উদ্যোগে হিন্দু মহাসভা এবং আমাদের যে ফ্লাইং যৌনকর্মী রয়েছেন এবং শোভাবাজার, সোনাগাছি এবং আরো অন্যান্য জায়গায় যে যৌনকর্মী বন্ধুরা রয়েছেন, আপনারা পাশে থাকুন, আশীর্বাদ করুন। জয় হিন্দ, জয় ভারত। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। স্ত্রীর হাতে স্বামী খুন, তারকেশ্বরে পুলিশের হাতে গ্রেপ্তার স্ত্রী। এবার স্ত্রীর হাতে স্বামীর খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরে। বুধবার এই চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ালো তারকেশ্বরে কেশবচক এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরেই স্বামীকে খুন করেন স্ত্রী কদম মণ্ডল। ঘটনার খবর পেয়েই দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল, তবে এমন ভয়ঙ্কর পরিণতি হবে তা কেউ ভাবতে পারেনি। অভিযুক্তকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে পুলিশের হেফাজতে নেয়ার আবেদন জানায় তদন্তকারী দল। কি কারণে এই হত্যার ঘটনা, নেপথ্যে অন্য কেউ জড়িত কি না, ঘটনার পরিকল্পনা আগেই করা হয়েছিল কিনা, পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। কদম মন্ডল এর থেকে বেশি কিছু বলতে পারি না। ওরা মা মেয়ে তিনজন ছিল। কদমের মেয়ে কটা? আপনার নাম? রূপালী রায়। হ্যাঁ, আসে থাকেন নাকি? আমাদের ওই সুন্দর বাড়ির কাছে বাড়ি। কি করে মারা গেছে জানা গেছে? না না না, কি করে জানতে পারবেন? তাই তো। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির আরামবাগে এসআইআর ক্যাম্প ঘুরে দেখলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হুগলির আরামবাগে এসআইআর ক্যাম্প পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মিতালি বাগ, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ ও অন্যান্য বিধায়কগণ। কেন্দ্র সরকার, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং ভোটার কার্ড বাতিলের বিরুদ্ধে এই কথাই বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এর জন্য আশ্বাস দিলেন যাতে আরো ভালোভাবে কাজ করে। এই সভায় আরো উপস্থিত ছিলেন হুগলি জেলার রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ। বিএলওদের একটা ট্রেনিং হওয়া উচিত ছিল 7 দিনে, 8 ঘন্টা ট্রেনিং করে ছেড়ে দিয়েছে। সেই বিএলওরা এত কাজের চাপ তারা নিতে পারছে না, ফলে যা হচ্ছে সাধারণ মানুষের পিছনে একটাই ষড়যন্ত্র, সাধারণ মানুষের ভোটাধিকার কারা। এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করে, এখন আমরা দেখছি এই বিজেপির সরকার ভোটার নির্বাচিত করছে। এটা একটা নতুন ট্রেন্ড, কিন্তু ওরা ভুলে গেছে। ওরা ভাবছে এটা মহারাষ্ট্র, ওরা ভাবছে এটা হরিয়ানা, ওরা ভাবছে এটা বিহার, এদের জানে না এটা মমতা ব্যানার্জি। একটা ভোটারেরও নাম বাদ দিলে তার জন্য আমরা জীবন ধিকার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন, বলছি তো মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কারার প্রক্রিয়াই হচ্ছে এসআইআর, যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে। এটা বিজেপির চক্রান্ত। অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন তো কিছু নয়, ওটা হচ্ছে ছোট জগন্নাথ। আসল হচ্ছে বিজেপি, মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বিটি ক্রিয়া। তার জন্য 2 বছর সময় লাগে, 2 মাসে এটা করা যায় না। এটাই আজকে ইলেকশন কমিশনকে এসআইআর নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে। বৈধ ভোটারকেই আমরা চাই, মৃত ভোটার, এই ভোটার, এগুলো বিজেপির কথা আপনি বলছেন কেন? বিজেপির হয়ে আপনি প্রচার না করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন, কাজে লাগে। কারণ সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে, আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে। আরে আপনিও তো একজন সাংবাদিক, এই দেশের মানুষ, আপনিও তো একজন ভোটার। আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায়, তখন এই কোশ্চেনটা আপনি আমাকে আর করবেন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।
এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া বিধানসভা এলাকায় ভোটার তালিকার কাজ চলছে জোর কদমে। চুঁচুড়া খাদিনা মোড়ে তৃণমূল কার্যালয়। চুঁচুড়া বিধানসভার কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের কাজ এখন জোর কদমে চলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুগলি জেলার অন্তর্গত খাদিনা মোড় তৃণমূল কার্যালয় ওয়ার্ড রুমে প্রতিদিন চলছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ শিবির। সারা দিন ধরে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। এই কর্মযজ্ঞের নেতৃত্বে রয়েছেন 190 চুঁচুড়ার বিধানসভার জনপ্রিয় বিধায়ক অসিত মজুমদার। সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। এখানে শুধু চুঁচুড়া পৌরসভার নয়, চুঁচুড়ার বিধানসভার অন্তর্গত 7টি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার মোট 30টি ওয়ার্ডের সংশোধনের কাজ এক ছাদের নিচেই করা হচ্ছে। তৃণমূল কর্মীদের নিষ্ঠা, বিধায়কের সক্রিয় তদারকি এবং প্রশাসনিক সহযোগিতা সব মিলিয়ে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এখন চোখে পড়ার মতো এক কর্মমুখর পরিবেশ। আপনারা জানেন যে আমাদের এসআইআর এর কাজ চলছে। যদিও আমরা এসআইআর এর বিরুদ্ধে, আমরা সবসময় চাই যাতে এসআইআর না হোক, কিন্তু আমাদের মাননীয় নেতা, বাংলার যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন এসআইআর এর বিরুদ্ধে প্রতিনিয়ত আন্দোলন করে চলেছে, যাতে যারা সঠিক ভোটার তাদের যাতে একটা নামও বাদ না যায়। এর জন্য আমরা BLO 2, আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে আমাদের 9টা বুথ, আমাদের 9টা বুথেই আমরা কাজ করছি। আমাদের প্রতিটি BLO 2রা একদম সরকারি BLOর সাথে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তারা ফর্ম দেওয়া, ফর্ম তোলা, প্রতিটি কাজই সঠিকভাবে করছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছে, আপনারা জানেন যে আমরা এই 4 নম্বর ওয়ার্ডে 9টি বুথ, এই 9টি বুথে আমরা 5টা ওয়ার্ড রুম করেছি। এরা কৈলাসনগর মোড়ে একটা, ব্যান্ডেল স্টেশন রোডে একটা, আমাদের বটতলার কাছে একটা, ওয়ার্ড অফিসে একটা। এইভাবে এছাড়াও আমরা যারা BLO 2 আছে, যারা প্রতিটি বুথের দায়িত্বে, তারা পাড়ায় পাড়ায় ঘুরেও তারা কাজ করছে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের দল, আমরা প্রতিটি মানুষের সাথে, শুধু আজকে এসআইআর নয়, আমরা
কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতিটি আন্দোলন আপনারা দেখেছেন বাংলা ভাষার বিরুদ্ধে। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রয়াত মলয়া মুখার্জির চতুর্থ বার্ষিকী স্মরণ সভা অনুষ্ঠিত হলো নিজ বাসভবনে। প্রয়াত মলয় মুখার্জির চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে 26শে নভেম্বর হুগলির রায়বাজারে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হলো এক সঙ্গীতা অনুষ্ঠান এবং শ্রদ্ধাঞ্জলি সভা। অনুষ্ঠানে আয়োজক ছিলেন তার একমাত্র পুত্র, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মলয়া মুখার্জির প্রতিচ্ছবিতে ফুল মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুত্র জয়দেব মুখার্জি। এরপর 1 মিনিট নীরবতা পালন করে ওনাকে স্মরণ করা হয়। শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে নেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও অধ্যাপক অলোক রায় চৌধুরী। গান পরিবেশনার মাধ্যমে হলঘর হয়ে ওঠে আবেগময় ও ভাব গম্ভীর। সুপর্ণা ব্যানার্জির হৃদয়স্পর্শী গান উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে। আজকের এই অনুষ্ঠানে এলাকার শতাধিক সঙ্গীত প্রেমী মানুষ উপস্থিত ছিলেন। পরে সংবাদ মাধ্যমকে আইনজীবী জয়দীপ মুখার্জি ও সঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরী এক সাক্ষাৎকারে জানান, মলয়া মুখোপাধ্যায়ের আজকে চতুর্থ প্রয়াণবার্ষিকী। এই চতুর্থ প্রয়াণবার্ষিকীতে প্রত্যেক বছরের নয়, এবছরেও আমরা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে তাকে স্মরণ এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবারে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরী সহ সুপর্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা তাকে স্মরণ এবং শ্রদ্ধার মাধ্যম দিয়ে মলয়া মুখার্জি যে একজন সংস্কৃতিবান মহিলা ছিলেন তাকে আমরা স্মরণ করছি। এটা কততম মৃত্যুবার্ষিকী? এই চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। আমার প্রথমবার আসা। অনুষ্ঠান তো নানা জায়গাতেই করি, সারা পৃথিবীতে করি, কিন্তু এই ধরনের স্মরণ অনুষ্ঠানে এলে তার মান এবং মাত্রা অন্য থাকে, আমাদের অনেকটা মনোযোগী হয়ে গাইতে হয়। সেই চেষ্টাই করবো। আপনার নামটা? অলোক রায় চৌধুরী। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। সংবিধান দিবস উদযাপন হলো হুগলি মহসিন কলেজে। সংবিধান দিবস উদযাপন করলো গভর্নমেন্ট সেন্টার অব লিগাল এডুকেশন। হুগলি মহসিন কলেজ র্যালি শুরু করে চুচুড়া বড়বাজার হয়ে ঘড়ির মোড় এবং আবার কলেজে ফিরে আসে। আইন কলেজের ছাত্রছাত্রীরা পদযাত্রায় সামিল হয়। পদযাত্রায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর পুরুষ, মহিলা, কলকারখানার শ্রমিক, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ আইনি সহায়তা নিতে অক্ষম হলে তাদের সহায়তা দিতে এগিয়ে এসেছে GCLE লিগাল এড ক্লিনিক। এই সংস্থার ব্যবস্থাপনায় আজকের পদযাত্রা আইনি বিষয়ে জনমনের সংবিধান সম্পর্কে সচেতনতা জাগাতে সংবিধান দিবস উদযাপন পালন, একথা জানালেন মহসিন কলেজের আইন বিভাগের অফিসার ইনচার্জ। আজকে আমাদের আপনারা সকলে জানেন যে 26শে নভেম্বর হচ্ছে আমাদের ন্যাশনাল কনস্টিটিউশন ডে। তো আমাদের গতকাল বিভিন্ন অনুষ্ঠান আমরা কলেজে করেছি এবং আজকে এই যে সংবিধানের সচেতনতা, আইনি যে বিষয়গুলো জানা, তার সম্পূর্ণ যে প্রচেষ্টা আমরা করে যাচ্ছি, মানুষ জানুক যে সংবিধানটা কি, সংবিধানে কি অধিকার, সংবিধানে কি কর্তব্য এবং সংবিধান আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা একটু সবাইকে জানানোর জন্য আজকে আমাদের এই র্যালি। 26 তারিখে সংবিধান দিবস ছিল, কিন্তু আজকে কেন আপনারা? 26 তারিখে আমাদের প্ল্যান ছিল, কিন্তু কালকে একটা অন্য বড় প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের পুলিশ পারমিশন পাইনি, তার জন্য ডিফার করে আমরা আজকে। আপনার নামটা? আমার নাম ডক্টর শশীনাথ মণ্ডল। আমি হচ্ছে অফিসার ইনচার্জ অফ দিস গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটা হুগলি মহসিন কলেজের ল সেকশন। থ্যাংক ইউ। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।